কর জিডিপির অনুপাতে বিশ্বের যে কোনো দেশের তুলনায় পিছিয়ে বাংলাদেশ। রাজস্ব আদায়ে এনবিআর এর অদক্ষতার পাশাপাশি অসাধু ব্যবসায়ী ও কর্মকর্তাদের যোগসাজশে কর ফাঁকির অভিযোগও পুরনো। অভিযোগ আছে আদায়ের অর্ধেকেরও বেশি কর ফাঁকি আদায় করতে পারে না এনবিআর। প্রাক বাজেট আলোচনায় সেই কর ফাঁকির ভয়াবহতা তুলে ধরলেন এনবিআর চেয়ারম্যান। জানান কর ফাঁকি বন্ধে ও আদায়ে স্বচ্ছতা আনতে আধুনিকায়নে জোর দেয়া হলেও কাজ হয়নি খুব একটা। শৃঙ্খলা ফেরাতে না পারলে সৎ ব্যবসায়ীদের কষ্ট লাঘব হবে না। আপনারা যদি এক এক নন কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ারের যদি কেস স্টাডিগুলো যদি জনসম্মুখে আনি, আপনারা কল্পনা করতে পারবেন না কি পরিমাণ কর ফাঁকি হয়। আপনারা আগে ডিসিপ্লিন হবেন নাকি আমরা আগে ট্যাক্স কমাবো? এখন আমাদের এই কারণে যেটা হয়, সবচেয়ে কষ্টে পড়ে হল যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার, যে আগে বেশি দিয়েছে, ফার্দার এসব আইন কারণের জন্য তাকে আরো বেশি দিতে হচ্ছে। চলতি বছরের ৮ মাসে প্রায় ৭১,০০০ কোটি টাকা রাজস্ব আদায় করতে পারেনি এনবিআর। এ অবস্থায় লক্ষ্য পূরণে কর অব্যাহতির সংস্কৃতি থেকে বের হতে চায় সংস্থাটি। গত বছর যা রেভিনিউ আদায় করেছি, আগামী বছর আমাদের মিনিমাম তার 50% বেশি আদায় করতে হবে। আমরা গতবার অ্যারাউন্ড 4 লাখ কোটি আদায় করেছি, আগামী অর্থ বছর আমাদের 6 লাখ কোটি আদায় করতে হবে, যদি দেশকে আমরা ঠিকঠাক মতো যেই পথে চলতে চাই সেটা যদি ঠিক রাখতে চাই। এর আগের সেশনে জানানো হয়, নতুন অর্থ বছরের বাজেটে জ্বালানির ওপর চাপ কমাতে বৈদ্যুতিক যানবাহনে কর কমানোর কথা ভাবছে এনবিআর। কাস্টম যে এক্সামিনেশনগুলো করে। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।